মিলিটারি, আমেরিকা সবাইকে ফেস করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরতে হবে। ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরবেন এবং শেখ হাসিনা এইটাকে আরো সময়টা কমিয়ে নিয়ে এসেছেন। উনি বলছেন 6 মাসের মধ্যে ফিরবেন। এই যে নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন যেটা আপনারা বলছেন, এই প্রত্যাবর্তনের জন্য জনগণ অপেক্ষা করছে। এইটা কবে নাগাদ কিভাবে করবেন আমাদের কোন ধারণা রাখতে পারেন? ইনশাল্লাহ উনি যেটা বলেন আমি দ্ব্যর্থহীনভাবে সেটাই বলবো, যে ওনাকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন এই দেশটির জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য। এই যে দেশটি ধ্বংস হয়ে গেছে এই দেশটিকে আবার ট্রেন লাইনে উঠাতে পারেন একমাত্র শেখ হাসিনা এবং শেখ হাসিনা। নেত্রী যখন বলেছেন তখন সেই অনুসারে আমরা আমাদের প্রস্তুতিও নিচ্ছি। ধরেন আপনারা সিদ্ধান্ত নিয়েছেন নেত্রী যাবেন দেশে, আপনারা যাবেন দেশে। দেশে এখন চরম আওয়ামী বিরোধী শক্তি ক্ষমতায়, তারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চায়। শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড আছে। আপনারা গেলে খুব স্বাভাবিকভাবে হচ্ছে আপনাদেরকে গ্রেফতার বরণ করতে হবে। এই পরিস্থিতি, গ্রেফতার বরণ, দেশের যে পরিস্থিতি, আপনাদের পরিস্থিতি অনুকূল মনে করেন এটা? Situation will say everything. সিচুয়েশন বলে দেবে। তবে আমার নেত্রীর কথা আমি বলবো যে এইসব ফাঁসির আদেশ এইসবে পরোয়া করে না। আমি আমার কথা বলতে পারি যে আমারও তো ফাঁসির দিকে হাঁটছে সরকার। আইসিটি আদালতের মামলা, এইসব কেয়ার করি না। আমি মৃত্যুবরণ তো করেছি 71-এ, এক্সটেনশন লাইফে আছি। উই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। ভাই একটা কথা বলি, কোন রকম যদি বাইচাই থাকতে পারি আমরা, খবর আছে, তৈরি হতে হবে, রেহাই পাওয়া যাবে না। যারা খুন করেছে আমাদের নেতা কর্মীকে, যারা আমাদের নেতা কর্মীর বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, যারা আমার ছাত্রলীগ কর্মী আব্দুর রহমানের মাকে নির্মমভাবে কুকুরকে পিটিয়ে যেভাবে পিটায় সেভাবে পিটিয়ে করেছে, তাদের রেহাই নাই। নেত্রীর ওই কথার সঙ্গে আমি একেবারে ওই কথাই সত্য, যে আগেরটা তো দেখছে, এইটারও একটু দেখে বোঝা দরকার, একটু দেখে বুঝতেছে। তবে দেশটা পড়েছে এখন কোথায় পড়েছে আপনি নিজেও বুঝেন, নিজেও জানেন। দেশ তো আর দেশ নেই। এই ইজারা দিয়ে দেবে না, এই সাবকৌলা দেবে না শেখ হাসিনা দেবেন না বলেই তিনি 6 মাস আগে থেকেই কিন্তু সমস্ত ওয়ার্নিং গুলো বা মেসেজগুলি জনগণকে খোলা মনে দিয়েছেন। সব বলেছেন, খুব কম মানুষ বিশ্বাস করেছে বিষয়গুলা। উনি কিন্তু সব কথাগুলা বলছেন, আজকে সবগুলা প্র্যাকটিক্যালি সবাই দেখছে। কিন্তু এই বাণিজ্য চুক্তি, সর্বশেষ মার্কিন সামরিক জাহাজ আসবে, তাকে স্পেস দিতে হবে, এই সমস্ত কিছু কিন্তু বলছিলেন। কিন্তু সে কথাই বলতে চাই যে আজকে দেশটি ধ্বংস হয়ে গেল এবং এর কোনো চুক্তি, কোনো কিছুই শেখ হাসিনার দ্বারা সম্ভব না। শেখ হাসিনার অর্থ দিয়ে কেনা সম্ভব না, শেখ হাসিনাকে ভয়ভীতি দেখিয়ে সম্ভব না, শেখ হাসিনাকে ক্ষমতায় চ্যুত করা হবে
এই লোভ লালসায়, ক্ষমতার লোভ লালসায় শেখ হাসিনা কোনো বৈশক্তির কাছে আত্মসমর্পণের রক্ত তার ধমনীতে প্রবাহিত নয়। কাজেই বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে যে রক্ত পরাভব মানে না, সেই রক্তের উত্তরাধিকার হলেন শেখ হাসিনা। জনগণ ফুঁসে উঠেছে। দেখেন নাই বীর চট্টলার জনগণ, ইঞ্জিনিয়ার আমাদের শ্রদ্ধেয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেবের জানাজা পড়ে যে গর্জে উঠেছিল সেই বীর চট্টলার মানুষেরা। বাংলাদেশ এর মাটি যেমন নরম বর্ষাকালে, তেমনি ভাবে চৈত্রের খরতাপে মাটি ফেটে চৌচির হয়ে যায়। কি একটি বলেন আপনি, এটি একটি সরকার, এটি একটি অযোগ্য অপদার্থ সরকার, অনভিজ্ঞ সরকার, মতলববাদ সরকারের হাতে দেশটি পড়েছে। একজন উপদেষ্টা বলেছেন, ইউনূসের উপদেষ্টা, যে আমরা যখন চুক্তি করেছি 3 দিন আগে, আমরা বিএনপি আর জামাতে ইসলামের সঙ্গে আমরা আলোচনা করে তাদের মতামত দিয়েই আমরা এটি করেছি। কাজেই আমরা একটি কঠিন পরিস্থিতির মোকাবেলা করছি। নিশ্চয়ই আমরা জানি সবাই যে আমরা একটি বিরাট শক্তির সঙ্গে মোকাবেলা করছি। সেই শক্তি কারা কারা আমি নাম বলবো না। নানক ভাই, আপনাকে তো অনেকদিন পরে পাওয়া, একজন প্রশ্ন, একটা প্রশ্ন, দিল্লি প্রেস ক্লাবের ঘটনাটা কি ছিল? দিল্লি প্রেস ক্লাবে সবাই কিন্তু আওয়ামী লীগের প্রতি, আওয়ামী লীগ যেহেতু ভারতের জনগণের বিশ্বস্ত সংগঠন হচ্ছে আওয়ামী লীগ। ভারতের জনগণের গেস্ট হিসাবে শেখ হাসিনা ভারতে আছেন, তিনি আগেও ভারতে ছিলেন। তো দেশের সাংবাদিকদের সঙ্গে কোনো কথাবার্তার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? এত বিরূপ, আপনি এত মিডিয়া তৈরি করলেন, আপনারা দেশে এতগুলো টেলিভিশন চালু করলেন, সমস্ত টেলিভিশন গুলা যে আপনাদের বিরুদ্ধে প্রপাগান্ডায় ব্যবহার করা হচ্ছে। প্রথম আলোর মতো পত্রিকা নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া লেখে না। কিন্তু কি বলবো বলেন, যে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক আমার নেত্রীর, আমাদের লিডারের কত সংবাদপত্রকে দিলেন, কত ইলেকট্রনিক মিডিয়াকে দিলেন। এরপরে দেখেন সাংবাদিক যে সংগঠনগুলি আছে, তারা কি এই যে মোজাম্মেল ভাই, মোজাম্মেল হোসেন বাবু, তারপরে শ্যামল দত্ত, শাহরিয়ার কবির, তারপরে ওই যে মহিলা কি নাম, ফারজানা রূপার হাজবেন্ড শাকিল, কত সাংবাদিক ভিতরে অবর্ণনীয় কি কষ্টকর জীবন যাপন করছে। তারপরও কি একটা স্টেটমেন্ট দিয়েছেন। গতকাল তাদের পাশে দাঁড়িয়েছে এই পরিবার, এই মানুষগুলির, এই মানুষগুলি তো খ্যাতনামা সাংবাদিক, তাদের পরিবারের সঙ্গে তো দেখা করতে পারত। সম্পাদক পরিষদ থেকে, সম্পাদক পরিষদ গতকালকে দেখা করেছে প্রধানমন্ত্রীর সঙ্গে। তারা কি দাবি জানিয়েছে যে এদেরকে মিনিমাম জামিনটা দেন। প্রায় 200 সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা। কি বলবো বলেন, দুঃখে বুক ফেটে যায়। এই বাণিজ্য চুক্তি যেটা, বাণিজ্য আমেরিকার সাথে, এটা তো বাংলাদেশকে বিক্রি করার চুক্তি। এটা একেবারে বাংলাদেশ, আমি তো আগেই বলেছি, কোনো স্বার্থ নেই। আমি তো আগেই বলেছি এই চুক্তিটা আপনারা ভবিষ্যতে কি করবেন সেটাকে? আপনি দেখেন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসছে, প্রথম এসছে 39 জন নিয়ে, 37 জন নিয়ে,
তার ভিতরে 9 জন চলে গেছে 2 দিন পরে। আবার থার্ড ডেতে 7 জন আবার এসে যোগদান করেছে। আর কি কি ছিল তাদের মধ্যে কভারে, সেগুলো আমি অন এয়ার আমি বলবো না, আমার কাছে সব খবর আছে, আমি জানি। তো যাই হোক, এখন এটি পাক মার্কিনের একটা একটা ক্ষেত্রে পরিণত হয়েছে। যাই হোক, দেখা যাক। বাঙালি জাতি নরমে নরম, গরমে গরম হলে মুশকিল আছে। একটু একদম স্পষ্টভাবে বলে রাখতে চাই, আমরা যারা সারা বাংলাদেশ চারণের বেশি ঘুরে বেরিয়েছি ছাত্রলীগকে সংগঠিত করার জন্য, তারা একটা প্রত্যাশার জায়গা দেখলাম। কারণ দলের ভিতরে তখন সামরিক জান্তাদের খেলা ছিল জিয়াউর রহমানের। সেই খেলাটা হলো আওয়ামী লীগকে ভেঙে দেওয়া, আওয়ামী লীগকে বিভাজন তৈরি করা। এবং এমন একটি পরিস্থিতির মধ্য দিয়েই আমরা ছাত্রলীগ ঐক্যবদ্ধ ছিলাম এবং ছাত্রলীগ আমরা সংগঠিত হয়েছিলাম। তো একটি পর্যায়ে যখন বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিলে, ইডেন হোটেলের কাউন্সিলে আমার বঙ্গবন্ধু জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনাকে যখন আওয়ামী লীগের সভাপতি করা হলো, তখন কিন্তু আমরা একটা আশার আলো দেখলাম, একটা প্রত্যাশার জায়গার সৃষ্টি হলো ফজলুল বাড়ি ভাই, যে এবার আর কেউ বিশ্বাসঘাতকতা করার কোনো সুযোগ নেই। এবং আমার নেত্রী আসার মধ্য দিয়ে, শ্রদ্ধেয় আপা আসার মধ্য দিয়ে আমরা একটা প্রত্যাশার জায়গার সৃষ্টি হলো। এবং লাখো জনতা সেদিন 60 মাইল গতিতে ঝড় এবং বৃষ্টি উপেক্ষা করে বিমানবন্দর, তেজগাঁও বিমানবন্দর, সেই বিমানবন্দরে গেল। মানিক এভিনিউ ততক্ষণে লক্ষ লক্ষ লোকের ভিড়ে উপচে পড়ছে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে নেত্রী বেরিয়ে এলেন, নেত্রী বিমান থেকে বেরিয়ে এলেন, মানিক এভিনিউতে গেলেন। আর সে যে কান্নার রোল, সে যে চিত্র প্রতিচ্ছবি, সে কথা বলার নাই। সেখানে তিনি বক্তৃতা করলেন। তিনি বক্তৃতা করে যখন গেলেন, এবং সেই বক্তৃতায় তিনি খুব স্পষ্টভাবে কতগুলো কথা বলেছিলেন ফজলুল বাড়ি ভাই। এবং সেখানে আমাদের তিনি বলেছিলেন, কি বলেছিলেন একটি কোট করি নেত্রীর বক্তব্য। সেদিন মানিক ভাইয়ের বিরুদ্ধে বলেছিলেন, কোট, আমি জাতির পিতার কন্যা হিসেবে নয়, আমি আপনাদের প্রাণপ্রিয় সংগঠনের একজন কর্মী হিসেবে ফিরে এসেছি এই দেশকে সামনের দিকে নিয়ে যেতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে। আমার বাবার স্বপ্ন ও আশা আকাঙ্ক্ষার ধারাবাহিকতা এগিয়ে দিতে আমি আমার জীবন উৎসর্গ করলাম, আনকোট। কাজেই নেত্রী কিন্তু সেদিন এই ছোট্ট তার 2টি সন্তান, আরেকজন ছিলেন সন্তান সমতুল্য, তিনি হলেন শেখ রেহানা। আর সন্তান ছিল ছোট্ট 2টি শিশু, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল। তাদেরকে আমাদের শ্রদ্ধেয় আজকে রেহানা আপার কাছে ফেলে রেখে, ও ডক্টর ওয়াজেদের কাছে ফেলে রেখে তিনি চলে আসলেন দেশের তরে, মানুষের জন্য তিনি আসলেন লড়াই করার লক্ষ্য নিয়ে, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে সামনে নিয়ে। তো ফজলুল বাড়ি ভাই সেদিন নেত্রী এই মানিক এভিনিউতে বক্তব্য রেখে তারপরে তিনি 32 নম্বরে গিয়েছিলেন। কিন্তু জালেম জিয়াউর রহমান সে ওই গেটটি 32 নম্বরে গেটটি বন্ধ করে রেখেছিল। নেত্রী ওই গেটের বাইরে দাঁড়িয়েই তিনি অঝরে কাঁদছিলেন। বকুলতলা, ওখানে একটি বকুল গাছ ছিল, বকুলতলা গেটের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদছিলেন। এক পর্যায়ে তিনি 2 হাত তুলে দিলেন আল্লাহর দরবারে, যে মা, যে বাবা, যে 3টি ভাই, ছোট্ট রাসেল সহ যে 2 ভাবি যাদেরকে রেখে গিয়েছিলেন, তাদেরকে এসে দেখে নিথর, নিস্তব্ধ 32 নম্বর। যেতে পারলেন না, যেতে দিল না খুনি জিয়াউর রহমান, সামরিক জান্তা জিয়াউর রহমান।
ওই বাড়িটির মধ্যে গিয়ে রক্তের ছোপ ছোপ রক্ত, সেখানে গিয়ে একটু দোয়া করবে, এই তো চেয়েছিল নেত্রী। কিন্তু সে সুযোগটিও ওই ওই খুনি জিয়াউর রহমান দেয়নি। তো কাজেই দেখেন, ইতিহাস অনেক লম্বা, ঘটনা প্রবাহ অনেক লম্বা। আমরা শেষ পর্যায়ে আছি। তিনি আমাদেরকে শেষ মেসেজ অবশ্যই দিয়ে ফেলেছেন যে তারা দেশে আসবেন, মৃত্যুদণ্ড, ফাঁসি, এসব কিছুকে তারা পরোয়া করেন না।